raise the name of your Lord, because I have given you the guidance of the Holy Quran. Subhanallah বলেন। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনারু তাল নিরবধির, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রোজা জিয়ারতের আশায়, রোজা জিয়ারতের আশায় প্রেয়সী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মানবতার ফেরিঘর এটা একটা সামাজিক মানবিক সংগঠন। এই সংগঠন কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সবুর খান, সহকারী শিক্ষক, গোরাই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমার এই প্রিয় ভাই, তিনি একজন ইসলামী আন্দোলনের রাহবার। আল্লাহ পাক যেন তাকে ইসলামী আন্দোলনের পথে কবুল করেন এবং তার নেতৃত্বে আমাদের এই এলাকাগুলোতে কুড়িগ্রাম জেলায় যেন ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আমরা সেই দোয়া করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী মিয়া, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উলিপুর ও সাবেক উপজেলা চেয়ারম্যান। উনি আসেন নাই না? আসবেন না? আমরা আমাদের এই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, যার আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন, অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, জনতা ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারী, বিভাগীয় সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন হুজুরকেও কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের আলোচনা হবে। কি থেকে আলোচনা হবে? আরো জোরে বলতে হবে, কোরআনের আলোচনা হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইরা, আমাদেরকে আজকের এই তাফসীর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলতে পারবেন? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ।
আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুন্দর সুন্দর গাছগুলো দিয়েছেন কে? ফলগুলো দিয়েছেন কে? খায় কে? আল্লাহ খায়। কারা খায়? আমরা খাই। আপনাদের একটু মনোযোগ টেস্ট করলাম যে আপনাদের মনোযোগ কোরআনের মাহফিলে আছে কি নাই। কোরআন শুনতে হয় মনোযোগ দিয়ে, তাই না? কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। প্রিয় ভাইরা আমার, কোরআনটা হচ্ছে একমাত্র হেদায়েতের কিতাব, ঠিক না ঠিক? পৃথিবীতে আরো কি কোনো হেদায়েতের কিতাব আছে এই কোরআন ছাড়া? নাই। হেদায়েত যে আমরা পেলাম, এই জন্য হেদায়েত যদি কেউ পায় তাহলে তাকে কি করতে হয়? তাকবীর বলতে হয়। কি বলতে হয়? আল্লাহ বলেছেন, রেইজ দ্য নেম অফ ইয়োর লর্ড বিকজ I have given you the guidance of the Holy Quran. সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যে আমার নামকে উঁচু করো, আমার তাকবীর বলো, কারণ আমি তোমাকে এই কোরআনটা দিয়েছি। এই কোরআনটা দিয়েছেন কে? সে আল্লাহর জন্য। আপনারা তাকবীর দিতে প্রস্তুত আছেন? আমরা 3টা তাকবীর দেব, দিয়ে আমাদের মূল আলোচনায় আমরা যাব। আপনারা গলা ফাটিয়ে তাকবীর দিতে পারবেন তো? যে আস্তে কয় ইনশাআল্লাহ, এইটাই জোরে হয় না, তাকবীর জোরে কেমনে হবে? ঠিক না বেঠে? আমরা তাকবীর 3টা দেব। 1 নাম্বার তাকবীর দেব যারা বিবাহিত তারা, 2 নাম্বার দেব যারা অবিবাহিত, 3 নাম্বার, আচ্ছা 2 বউওয়ালা কেউ আছেন? কেউ আছেন 2 বউওয়ালা? মহিলা প্যান্ডেল ভালো, আপনাদেরকে ঠগাইছে। মহিলা প্যান্ডেলে জায়গা হইতেছে না, আর আপনার এখানে জায়গা বসে মানুষ নেই, ঠিক না বেটি? মা বোনেরা, আপনারা আজকে জিতে গেছেন। আপনারা একটু চাপাচাপি করে বসেন, দয়া করে চাপাচাপি করে বসেন আপনারা। প্রিয় ভাইরা আমার, আমরা যেটা বলছিলাম, আমরা 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? 1 নাম্বার যারা বিবাহিত তারা, 2 নাম্বার যারা অবিবাহিত তারা, 3 নাম্বার বিবাহিত অবিবাহিত সবাই একসাথে এমন তাকবীর দেব যেন, আপনি সামনে আসুন, দুজনের সামনে আসুন, এমন তাকবীর দেব যেন সামিয়ানা ভেদ করে আল্লাহর আরশে চলে যায়। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, বিবাহিত কারা একটু হাত তোলেন দেখি। বিবাহিত, আপনার হাত নামান। অবিবাহিত কারা কারা আছেন? হাত তোলেন তো। আচ্ছা, তবু আমরা দেখবো যে কার পাওয়ার বেশি আজকে। শোনেন, বিবাহিতরা যদি জিতে যান, আজকে আপনাদের এখানে আপনাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন আপনাদেরকে আরো একটা বউ দান করেন। আর যদি অবিবাহিতরা জিতে যায়, তাহলে তাদের জন্য দোয়া করা হবে, আল্লাহ যেন তাদেরকে বউ দান করেন। তাহলে এবার বিবাহিতরা রেডি? রেডি? রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিত দেখবো যে আপনারা ঠগাইতে পারেন কিনা। যদি না ঠগাইতে পারেন, আগামী সামনের বছর এই মাহফিল হওয়ার আগে একটারও বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, পান্না ঠকবার। দেখি অবিবাহিত, লিল্লাহি তাকবীর। ভাই ওরা কম, তারপরেও পায় নাই মানে কি বলেন আপনি? ওরাই জিতে গেছে, ঠিক না? লিল্লাহি তাকবীর, এরাই জিতে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা 2 গ্রুপ একসাথে তাকবীর দেব, সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুপ্রিয় ভাইরা আমার, আমি যে আলোচনা পেশ করব, আলোচনার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নেক কাজ। কি কাজ? জোরে বলেন। নেক কাজ, যার আরবি নাম হচ্ছে আমালুস সালেহা, আর ইংরেজি হচ্ছে গুড ডিড।
ভালো কাজ। আজকে যে সংগঠনের আয়োজনে এই তাফসীর মাহফিল হচ্ছে, সংগঠনটা এই কাজ করে, নেক কাজেই করে, ঠিক না ঠিক? সংগঠনের কাজ কি? নেক কাজ তারা করে, ভালো কাজ করে। নেক কাজ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাকানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা আমলে সলেহাত করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য জান্নাত রয়েছে। আর কিয়ামতের দিন যখন তারা জান্নাতে প্রবেশ করবে, তারা সেই জান্নাতের মেহমান হিসেবে প্রবেশ করবে। তাহলে জান্নাতের মেহমান আপনারা হতে চান? জোরে বলতে হবে, জান্নাতের মেহমান হতে চান? তাহলে কাজ করতে হবে কি? ঈমান আনার পর নেক কাজ করতে হবে, আমলে সালেহাত করতে হবে। আমাদের এই মানবতার ফেরিঘর তাই করতেছে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমলে সালেহাত এটা এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষকে জান্নাতে শুধু নিয়ে যায় তা নয়, বরং জান্নাতের মেহমান বানায়। কি বানায়? জান্নাতের মেহমান বানায়। এই আমলে সালেহাত। আমলে সালেহাতের বিপরীতটা কি? আমলে সাইয়্যাত, খারাপ কাজ, তাই না? খারাপ কাজ। প্রিয় ভাইরা আমার, আমলে সালেহাত কি জিনিস এইটা আমরা বুঝতে চাই। আমলে সালেহাত কি জিনিস এইটা আমাদেরকে জানতে হবে। আপনারা জানতে রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আজ আমরা সমাজে কি দেখতে পাই? এই যে মানবতার ফেরিঘর, এরা যখন মানুষদের পাশে দাঁড়ায়, মানুষদেরকে একটা কম্বল দেয়, একজন মেয়ে তার বিয়ে দেওয়ার মতো তার বাবা মার সামর্থ্য নাই, কিন্তু মানবতার ফেরিঘরের সদস্যবৃন্দ রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসে নিজের পকেট থেকে টাকা বের করে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেয়। আমরা এইগুলোকে আমলে সলেহাত মনে করি না, ঠিক না ঠিক? আমলে সলেহাত কি মনে করি? আমরা আমলে সলেহাত বলতে বুঝি মসজিদের কোনায় বসে তাসবিহ টেপা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এইগুলোকে আমলে সলেহাত মনে করি। আর মানবতার ফেরিঘরের মতো যুবক ছেলেরা যে কাজগুলো করে, এগুলোকে আমলে সলেহাত মনে করি না, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এগুলো নিশ্চয়ই আমলে সালেহাত, ঠিক না ঠিক? কিন্তু সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পাক সমস্ত দুর্বলতা থেকে মুক্ত। কিন্তু আপনি আল্লাহকে দুর্বলতা থেকে মুক্ত মনে না করে সুবহানাল্লাহ জিকির করে মানুষকেই সমস্ত সক্ষমতার উৎস মানলেন, এই সুবহানাল্লাহ বলার 4 পয়সার দাম আছে? জোরে কোন? আলহামদুলিল্লাহ আপনি বললেন মুখ দিয়া, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে কোনো স্যাটিসফ্যাকশন নাই, আল্লাহর উপরে কোনো নির্ভরতা নাই। এই আলহামদুলিল্লাহ বলে কি সওয়াব হবে? প্রিয় ভাইরা আমার, ওগুলো আমলে সালেহাত, কিন্তু ওগুলোর চাইতেও বেশি সওয়াব হবে আপনি যদি সামাজিক একটা কাজ করেন, মানুষের কোনো উপকার করেন, তাহলে ওই সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমত করলে, আমলে সালেহাত করলে ঠিক
অনুরূপ সওয়াব দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দেবে। মসজিদের কোনায় বসে জিকির যদি করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি কোরআন দিয়ে সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা রাজনীতি করে, যদি না গড়তে পারি কোরআন দিয়ে সংসদটাকে। প্রিয় ভাইয়ের আমার, আমলে সলেহাত কি জিনিস কোরআন থেকে শুনুন। সলেহাত কি বলুন তো? আমলে সলেহাত। আপনারা কিন্তু তাফসীর শুনতেছেন নাকি ওয়াজ শুনতেছেন? তাফসীর। আমরা কিন্তু ওই বক্তা না যে সারা রাত লাইলে মজনুর কিস্সা কইলাম, সকালবেলা উঠে আপনি কিছুই বোঝেন নাই, বলতেছেন হুজুর লাইলি চেংরানে চেংরি। আছে না এরকম বক্তা? কি কয়? বক্তাও বোঝে না, শ্রোতাও বোঝে না। ঠিক না? ঠিক ওই রকম হবে নাকি? কোরআন থেকে আপনারা কিছু কথা শুনে বাসায় কিছু নিয়ে যাবেন। রাজি আছেন আপনারা? জোরে বলতে হবে কথা। রাজি আছেন? প্রিয় ভাইয়ের আমার, সলেহাত শব্দটি এসেছে সলহুন থেকে। সলহুন মানে সংস্কার করা। সলহুন মানে কি? সংস্কার করা। কি সংস্কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা, বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, বাংলাদেশের সমস্ত যুবক ছেলেরা, ছাত্ররা, তারা এই বাংলাদেশকে সংস্কার করার জন্য প্রথমেই বাংলাদেশের মাজলুমদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য যে সংস্কার শুরু করেছিলেন 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত, এটাই হচ্ছে সংস্কার। এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নেকামল। ঠিক না? ঠিক। পৃথিবীর সবথেকে বড় নেকামল হচ্ছে একজন মাজলুমকে জালেমের হাত থেকে বাঁচানো। একজন মাজলুম সে জালিমের জুলুমের শিকার হচ্ছে, সেখান থেকে আপনি তাকে বাঁচালেন। পৃথিবীর যত নেক কাজ আছে, যত ভালো কাজ আছে, এর চাইতে ভালো কাজ আর নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, নেক কাজ, ভালো কাজ, জান্নাতে যাওয়ার মতো কাজ আপনি কার কাছে শিখবেন? নবীদের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন, কার কাছে শিখতে হবে? নবীদের কাছ থেকে। নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, নবীদের কাছ থেকে শিখতে হবে। ঠিক না? নবীরা আমাদেরকে শিখিয়েছেন, কোরআন আমাদেরকে শিখিয়েছে। আচ্ছা, নেক কাজ কি? আমরা হযরত মূসা আলাইহিস সালাম কেমনে নেক কাজ করেছেন? হযরত মূসা আলাইহিস সালাম নেক কাজ করেন নাই? কেমনে করেছেন শুনবেন আপনারা। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম নেক কাজ কেমনে করলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের যেভাবে নেক কাজ করেছেন তা কোরআনে দিলেন। এই জন্য দিলেন যাতে করে উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা, তার সেই গল্প থেকে, তার সেই হিস্টোরি থেকে শিখে যেন তাদের জীবনেও নেক কাজ করে নিজেকে জান্নাত উপযোগী বান্দা বানাতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম নেক কাজ কেমনে করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে তা দিয়ে দিলেন। আমি যেটা বলতে চাচ্ছি, যত নেক কাজ আছে সবচাইতে বড় নেক কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। সবচাইতে বড় নেক কাজ হচ্ছে মাজলুমদেরকে জালিমের হাত থেকে বাঁচানো। কথা বলেন না কেন? সব থেকে বড় নেক কাজ হচ্ছে সমাজে যে অন্যায় হয় ওই অন্যায়কে প্রতিহত করা। প্রিয় ভাইরা আমার, আপনারা অন্যায়কে প্রতিহত করতে রাজি আছেন? সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে রাজি আছেন?
মাজলুমদেরকে জালেমের হাত থেকে বাঁচাতে রাজি আছেন? আমরা কাউকে ভয় পাই? কেন ভয় পাই না? আমাদের রবকে। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ওই আখি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ঠিক না বেটে? আমরা মুজাহিদ, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের জন্য পথ এখনো বাকি। আমরা ভয় পাই না, কারণ আমরা যদি বেঁচে থাকি, আমরা গাজী হিসেবে স্বাধীন হিসেবে বাংলার জমিনে ভালোভাবে থাকতে পারবো। আর যদি মরে যাই, শহীদ হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আমরা ভয় পাই না। এখনো সংস্কার অনেক বাকি। আমরা 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো তাড়াতে সক্ষম হই নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা আমাকে বলেন তো, বাংলাদেশে যে একটা শয়তান আছে, শয়তানটার নাম কি জানেন না? আচ্ছা, শয়তানের নাম কি আপনারা বলেন? শয়তানের নাম হলো ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। শয়তানের পিতার নাম কি? নীলবিস। আর শয়তানের যে চেলা চামুন্ডা আছে, এদের নাম কি? খবিস। ঠিক না বেটি? আচ্ছা বলেন, বাংলাদেশের সব থেকে বড় শয়তান হচ্ছে শেখ হাসিনা, আর এই ইবলিসের পিতা নীলবিস হচ্ছে ভারত এবং ভারতের নরেন্দ্র মোদী। আর খবিস ইবলিসের চালা চামুন্ডা এরা হচ্ছে বাংলাদেশের কিছু ছাত্রলীগ আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা এতদিন জুলুম করেছে, এখন খালের ভিতরে ঢুকে আছে। সেই খাল থেকে মাঝে মাঝে ইন্দুরের মতো মাথা বের করে দিয়ে দেখতেছে কোথায় কি হয়। প্রিয় ভাইরা আমার, ইবলিসকে তাড়িয়েছি, নীলবিসের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। এই খবিসদেরকে যদি গর্ত থেকে বের হতে দেই, তাহলে 5ই আগস্টের সমস্ত অর্জন আমাদের মাটির সাথে মিশে যাবে। এই জন্য আমরা যেমন করে ইবলিসকে দেশ থেকে তাড়িয়েছি, ঠিক সেইভাবে বাংলার খবিসদেরকেও গর্তের ভিতরে ডেবে দিতে হবে, ওখানেই পুঁতে দিতে হবে। আর ভারতের সেই নীলবিস নরেন্দ্র মোদী যদি ওখান থেকে চোখ রাঙায়, আমাদেরকে যদি কখনো বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা কথা বলার চেষ্টা করে, বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতারা যার বাড়িতে যা আছে, মা বোনেরা সহ বাড়িতে কোদাল, খন্তা, দা, কুরান সহ যা আছে, সব নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছে কিনা? ভারতের দালালেরা ইল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা ভয় পাই না। আমরা কি ভয় পাই? কেন ভয় পাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতে মূসা আলাইহিস সালাম কিভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন তা কোরআন আল কারীমের ভিতরে দিয়েছেন, যাতে করে আমরা
হযরত মূসা আলাইহিস সালাম যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে নেক কাজ করেছেন, আমরাও যেন সেইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি। তাহলে শুনবেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? কেমনে করেছেন শুনেন। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাপারে আল্লাহ বলছেন, وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينَ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا। হযরত মূসা আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, যুবক হওয়ার পর তিনি একটা শহরে প্রবেশ করলেন, যেই শহরের মানুষগুলো ছিল গাফেল। আয়াতের অনুবাদ এতটুকু, আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রিয় ভাইরা আমার, হযরতে যুবক হযরতে মূসা আলাইহিস সালাম একটা শহরে প্রবেশ করেছেন, যে যুবকের মানুষগুলো ছিল গাফেল। তখন মূসা আলাইহিস সালাম কেমন ছিলেন? জোরে কোন? যুবক ছিলেন। আর গেলেন কোথায়? এমন একটা গ্রামের ভিতরে যে গ্রামের মানুষগুলো গাফেল, মানে মূর্খ, জাহেল। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখতে পাই? আমাদের যুবকরা কি মূসা আলাইহিস সালামের মতো যারা মূর্খ জাহেল তাদের সমাজে যায় তাদেরকে ভালো করার জন্য? যায়? যায় না। তারা সেখানে যায় না। তারা সবাই ঢাকামুখী, ঠিক না ঠিক? তারা সবাই রংপুরমুখী, তারা সবাই কুড়িগ্রামমুখী। কিন্তু মূসা আলাইহিস সালাম একটা শহরে গেলেন যে শহরের মানুষগুলো মূর্খ। কেন গেলেন? ওই সমাজের মানুষগুলো কি অবস্থায় আছে সেইটা দেখে তার সেবা যত্ন করার জন্য, আমলে সলেহাত করে নিজেকে আল্লাহর খাঁটি বান্দা বানানোর জন্য সেখানে গিয়েছেন। আমি মানবতার ফেরিঘর এই যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, তোমরা হয়তো একটু নামাজ কম পড়ো, নামাজ পড়বা, নামাজ সবাই যেন পড়েন। আমি আপনাদেরকে নামাজ পড়ার জন্য অনুরোধ করছি। হয়তো তারা একটু আমাদের সমাজে যে অন্য যে আমলগুলো আছে এগুলো একটু কম করে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একটা নবীওয়ালা কাজ করতেছেন। মানবতার ফেরিঘর আমার প্রিয় যুবক ভাইরা, ইমরানুল ইসলাম ভাই সহ, আমি সবার নাম জানি না, আপনারা যা করছেন আমি কোরআন থেকে দলিল দিলাম। আপনারা হযরত মূসা আলাইহিস সালাম যেমন করেছেন আপনারা তাই করছেন। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আপনারা কি এই ধরনের সেবা যত্ন করতে রাজি আছেন? এনাদেরকে সাহায্য করতে রাজি আছেন? যখন যেখানে ডাকবে তাদের হাত শক্তিশালী করতে রাজি আছেন? দেখুন মূসা আলাইহিস সালাম যা করেছেন, এনারা ঠিক সেরকম না হলেও সেই রকম কাজ করার চেষ্টা করতেছেন, ঠিক না? প্রিয় ভাইরা আমার, যদি আপনি নেক কাজ করেন, আপনার সমাজে একজন মানুষ মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি তাকে একটু হেল্প করলেন, মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। একজন ইতিম অসহায় বিধবা মানুষ, বাড়িতে খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করে দিলেন। একজন মানুষ রাস্তা চলতে পারে না, আপনি রাস্তা চলতে সাহায্য করলেন। একজন ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তার টাকা নাই, এমন আছে না নাই? এইরকম আপনি তাকে সহযোগিতা করলেন, এইটার নাম হলো নেক কাজ। আর এই নেক কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? শোনেন, আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, ঈমানদাররা যদি নেক কাজ করে, সামাজিক কাজ করে, মানুষের উপকার করে, অন্যায়ের প্রতিবাদ করে, মাজলুমদেরকে যদি জালিমের হাত থেকে বাঁচায়, যার বাড়িতে খাবার নাই যদি খাবার পৌঁছে দেয়,
যার মেয়ের বিয়ে হয় না যদি বিয়ের ব্যবস্থা করে দেয়, এই কাজগুলো যদি কোনো ইমানদার করে, আল্লাহ বলেন আমি তাকে ওয়াদা দিলাম, আমি ওই নেক কাজ করনেওয়ালাকে সমাজের নেতা বানায় দেব। এই আয়াতের বাস্তব প্রমাণ শুনবেন না? এই আয়াতের বাস্তব প্রমাণ হলো গত 17.5 বছর, মানে আপনার সামনে যেটা আছে ওইটা উদাহরণ দিন, তাহলে তো বুঝবেন আপনি, ঠিক না বেঠিক? এই আয়াতে আল্লাহ কি বললেন? ঈমান আনার পর যারা নেক কাজ করবে তাদেরকে আমি সমাজের নেতা বানাবো, ঠিক না বেঠিক? বলেন আল্লাহ। তার প্রমাণ এখন আপনাদের সামনে আছে। প্রমাণ হলো 17.5 বছর আমাদের বুকের উপরে বসে মাথা চুল ধরে টেনেছে আওয়ামী লীগ। এদেরকে বুকের উপর থেকে জগদ্দল পাথরকে নামাবে কেউ নাই। অবশেষে আমাদের কিছু ভাই সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, তারপর এই ধরনের আমাদের কিছু ভাই, মীর মুগ্ধ, আবু সাইদ, তারা নিজের জীবনকে বাজি রেখে যদি আওয়ামী লীগ টিকে যেত তাহলে এদেরকে ফাঁসি দিত না? তারা কি ফাঁসির ভয় করেছে? ফাঁসির ভয় করে নাই। লেখাপড়া শেষ করে চাকরি হবে কিনা সেই ভয় করে নাই। না করে শুধুমাত্র নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজপথে নেমেছে। আল্লাহ বলেন তুমি নেক কাজ করেছো, আমি তোমাকে সমাজের নেতা বানাই দিলাম। হাসনাত আব্দুল্লাহ, আরেকটা সমন্বয়কের নাম জানি কি? সমন্বয় যে হয়েছে উপদেষ্টা নাহিদ, তারপরে হচ্ছে আরেকজন কি আসিফ। নাহিদ আর আসিফ এরা চাকরির জন্য আন্দোলন করেছে। আল্লাহ বলেন তুমি নেক কাজ করেছো, তোমাকে আমি চাকরি দেব না, এমন ক্ষমতা দেব তুমি মানুষকে চাকরি দিবা। ঠিক আছে? ঠিক। তাহলে আপনারা কি আজ থেকে চিন্তা করবেন যে আমার চাকরি হবে কিনা, আমার জমি কিনতে পারবো কিনা, আমার পলের পুঁজ বড় হবে কিনা, এই চিন্তা করবেন? নাকি মানুষের সেবা করবেন? আপনি যদি মানুষের সেবা করেন, এই মানবতার ফেরিঘর, এই ভাইদের হাত যদি শক্তিশালী করেন, মানবতার ফেরিঘর এই ভাইয়েরা, আমি কোরআন আল কারীম থেকে রিলে করে শোনালাম, তোমাদেরকে সুসংবাদ দিলাম, আগামীর দিন তোমরাই দেশ চালাবা। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছে কেউ যদি নেক কাজ করে তাহলে আমি তাকে খেলাফত দান করব, সমাজের নেতা বানাই দেব। প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম একটা গ্রামের ভিতরে ঢুকলেন, মনে আছে আপনাদের? আল্লাহ বলছেন গ্রামের ভিতরে যখন ঢুকলেন, ঢুকে কি দেখলেন? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। হযরত মুসা আলাইহিস সালাম ওই শহরের ভিতরে ঢুকে দেখেন দুইজন যুবক মারামারি করতেছে, তাদের হাতে অস্ত্র আছে, একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করতেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের মসজিদের ইমাম বসে আছে আর ওই রকম একটা মারামারি হচ্ছে, আপনি কি বলবেন? ইমাম সাহেব কি করবেন? হুজুর ওটা যান না, আপনি বসে থাকেন, বলবেন কিনা? এটা বলবেন না? আর হুজুরও কবে আমার সম্মানের ব্যাপার আছে, আমি ওখানে না যাই, মারামারি শেষ হোক, তারপরে মিটিং শেষ হবে, দোয়ার সময় আমি যা দোয়া করে দেব, ঠিক না বেটে? হুজুর, আমাদের সমাজের হুজুর এবং ভদ্র মুখোশধারী ভদ্রদের আচরণ এইরকম, কিন্তু মুসা আলাইহিস সালাম কি তা করেছেন? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন, কোরআনের তাফসীর। হযরত মুসা আলাইহিস সালাম দুইজন যুবকের মাঝে মারামারি লেগেছে। আমাদের চাইতে মুসা আলাইহিস সালামের চাইতে তুমি বেশি ভদ্র না। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখেন দুইজন ব্যক্তি পরস্পরের সাথে মারামারি করতেছে। হাদা মিন শিআতিহি
ওয়া হাদা মিন আদুইহি। একজন ব্যক্তি ছিল জালিম সম্প্রদায়ের অর্থাৎ ফিরাউনের পক্ষের লোক, আরেকজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের পক্ষের লোক, মুসা আলাইহিস সালামের পক্ষের লোক। তার মানে একজন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন গোড়া কল্যাণবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের তাফসীরুল কোরআন মাহফিল সফল হোক, সফল হোক। প্রধান বক্তার আগমন লিল্লাহি তাকবীর। দেন দেন স্লোগান দেন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন কল্যাণবাসীর পক্ষ থেকে, মানবতার পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন লিল্লাহি তাকবীর। আজকের তাফসীরুল কোরআন মাহফিল লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদেরকে ডাকি কোরআনের পথে, ঠিক না বেঠিক? যারা কোরআনের দাওয়াত এখনো পান নাই তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক না? আমি একটি এই বিষয়ের উপরে ইসলামী সঙ্গীত বলে শেষ করছি, একটু মনোযোগ দেন। আমার সাথে বলতে রাজি আছেন? হ্যাঁ। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সাথী হলে তুমি একামতে দিনের,
আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রসুলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আমরাও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও সেই জান্নাতে একসাথে যেতে চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবং মানবতার ফেরিঘর যেভাবে সমাজে সৎ কাজ করছে সেইভাবে সৎ কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।